সোমবার রাত নামতেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো ছায়া ঘনিয়ে আসে। একের পর এক সামরিক দাবি, পাল্টা দাবি এবং বিস্ফোরণের খবর ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে সমুদ্রপথেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে একাধিক ঢেউয়ে কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য, কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণ টাওয়ার এবং গোলা বারুদের গুদাম লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানের দাবি, এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। শুধু আকাশপথেই নয়, সমুদ্রেও পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। ইরানের নৌবাহিনী দাবি করেছে, তারা একটি শত্রু মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নেয়া একটি সমন্বিত সামরিক পদক্ষেপ। এই দাবিরও স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা ভবিষ্যতেও একই ধরনের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। তাদের মতে, যে কোনো নতুন আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালী হবে। একই সঙ্গে তারা দেশের জনগণের ঐক্য ও দৃঢ়তার কথাও তুলে ধরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এসব হামলার উদ্দেশ্য হল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবরও সামনে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী বন্দর আব্বাস, কিশদ্বীপ, বুশেহর প্রদেশের জাম শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দিন ঘোষণা দেন যে সোমবার রাত ও মঙ্গলবার ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযান পরিচালিত হবে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দুই পক্ষই নিজেদের পদক্ষেপকে আত্মরক্ষামূলক ও প্রয়োজনীয় বলে দাবি করছে। তবে যুদ্ধক্ষেত্রে কী ঘটছে তার অনেক তথ্যই এখনও স্বাধীন সূত্রে যাচাই করা যায়নি। তাই উভয় পক্ষের সামরিক দাবিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।